আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন। কারণ আমি সবসময় সকলের জন্য অনেক বেশি মঙ্গল কামনা করি। সবাই যেন অনেক 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 বেশি ভালো থাকেন। আমিও ভালো আছি। আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে যেই কথাগুলো প্রচার করে থাকি, সত্যিকার অর্থেই এই কথাগুলো আমার হৃদয়ে আমি ধারণ করে থাকি। এবং আমি খুব বেশি বিশ্বাস করি। তদনুযায়ী কাজও করি। আজকেও আমি আমার কিছু মনের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি সকলেরই ভালো লাগবে। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়। তারা সত্য এবং মিথ্যার বিচার করতে জানে। সত্য হলে নির্দ্বিধায় এটা গ্রহণ করে এবং মিথ্যা হলে এটাকে বাদ দিয়ে দিতে জানে। আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংস করে দেয়। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা ধর্মান্ধতার একটা ফল। তাই আমরা ধর্মান্ধতা পরিহার করব এবং ধার্মিক মানুষ হয়ে উঠব। একটি মানুষের জ্ঞান থাকাই যথেষ্ট নয়। জ্ঞান থাকার সাথে সাথে তাদের চেষ্টা করে যেতে হবে তদ অনুযায়ী কাজ করার জন্য। এবং ইচ্ছা থাকলেই যথেষ্ট নয়, ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের জ্ঞান আছে, ইচ্ছা আছে, বাট আমরা সেই অনুযায়ী কাজ করি না, তাহলে তো হবে না। তাহলে তো আর সফল হওয়া সম্ভব না। অলস হওয়া চলবে না। জ্ঞান এবং ইচ্ছাকে সঠিকভাবেই আমাদের কাজ করে তা বাস্তবায়ন করতে হবে। আমি সত্যিকার অর্থে তাদের খুব প্রশংসা করি যারা আমাকে নিয়ে সমালোচনা করেন। কারণ আপনারা সমালোচনা করেন বলেই আমি আমার ভুলটা জানতে পারি, কোন কাজটাতে আমার ভুল হয়েছে, এবং সামনের কাজগুলোতে যেন আমার সেই ভুলটা দ্বিতীয়বার রিপিট না করে সেই চেষ্টাটুকু আমি করি। সেজন্য সমালোচনাকারীদেরকে আমি অসংখ্য অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বপ্ন পূরণের কাজগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে অজুহাত। যখনই আমরা ভালো কোনো কাজ করতে যাই, তখনই এই সমস্যা সেই সমস্যা বলে বলে আমরা আমাদের কাজগুলো থেকে পিছিয়ে যাই এবং আমরা সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি না। তাই আমাদের অজুহাত নামক জিনিসটা ছুঁড়ে ফেলে দিতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। আমি আমার এই ছোট্ট জীবনে অনেক কাজ করতে গিয়ে আমি বারবার হোঁচট খেয়ে গর্তে পড়ে গেছি, কিন্তু থেমে যাইনি। বারবার আমি আঁকড়ে ধরে উপরে উঠেছি। তাই হোঁচট খাওয়া থেকে শিখতে হবে। যতবার আমি হোঁচট খেয়েছি ততবারই আরো বেশি শক্তিশালী হয়েছি, আরো বেশি মজবুত হয়েছি। কেউ হোঁচট খেয়ে থেমে যাবেন না, বারবার চেষ্টা করে যাবেন। ইনশাল্লাহ অনেক বেশি ভালো থাকবেন।